আমার নাম মোহাম্মদ তুমিন আলী। হ্যালো, আমি একজন সরকারি চাকরিজীবী। তো আমার তো বয়স প্রায় অনেক হলো, তো এখন আমি প্রতিষ্ঠিত। তো আমার তো একটা বিয়ে করা দরকার, না কি বলেন? তো দেখি এবার অফিস শেষে বাসায় যে মাকে বলা লাগবে যে আমার একটা বিয়ে করার দরকার। তো দেখি অফিস শেষে যাই। স্টান থাকলে ভালো হয়, হাত লাগিয়ে দিবে না। মা মা মা, আমার মনে হলো কে ডাকছে বাহিনী। দেখি কণ্ঠটা খুব পরিচিত, মনে হচ্ছে আমারই পক্ষের ছেলে। ওই মা, কে রে বেটা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ মা। আসতে তো অফিসে কোনো সমস্যা হয়নি? কোনো সমস্যা হয়নি মা। তুমি ভালো আছো না মা? আছি বাবা, ভালো আছি। শরীর এত এরকম সারের মতো চিলি চিলি রাখছিস কি কারণে রে বা? মা, তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি ইম্পর্টেন্ট কথা বল। তো মা, আমার তো বয়স অনেক হয়েছে, তো হয়। পড়াশোনা করার পরে তো আমি এখন প্রতিষ্ঠিত নাকি, সব ধরনের একটা চাকরি পেয়েছি সরকারি। তো আমার বন্ধু ওই কুদ্দুস ছিল না, হ্যাঁ। আজ তাহলে দেখলাম অফিসে হ্যাঁ। দুটা বাচ্চা নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তো এখন কি করবো? আমার বন্ধু ওই পশ্চিম পাড়ার জয়নাল, অনেক একটা ছোট্ট বেটি। হ্যালো, তো তুমি কিছু বুঝতে পারছো না মা? আমি বুঝতে পারছি, তুই যখন আমার পক্ষের ছেলেতে আকার ইঙ্গিতে বললে আমি ধরতে পারবো তোর বউ লাগবে বিয়া করবি। জি আম্মা। তো ঠিক আছে, তুই বাহির ঘরে ঠিক যা, তোর বাপকে ডাকে দেখি কি বলছে। আচ্ছা আচ্ছা। কই গো ভিরাপ্পা, উঠে আসো। এই তো ভিরাপ্পা, গো আসো, উঠে আসো, উঠে আসো। কি হয়েছে? শোনো, বেটা বড় হয়েছে, বিয়া করতে চেয়েছে। হ্যাঁ, এখন বিয়া যদি না দিই, উনি কাকাম কুকাম করে দিবে, নিজের মান সম্মান দেবে, গা ঘরে বাড়াতে পারবে না। কথা দেখতে হবে মা। এই বেটার বিয়া দিতে হবে, তুমি কি বলছো বলো? হ্যাঁ, দিতে হবে। তো বিষয়টা তুমি যে এত গায়ে এদিক ওদিক ধরে ধরে বেড়াও, তো তোমার কি দেহা শোনা একটা বেটি মাটি নাই? হ্যাঁ, হাতে তো আছে অনেকই। হয় হয়, তো ওই উত্তর পাড়া ওই যে কুদ্দুসের মেয়ে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা আমি দেখছি সেদিন যাই কাছে। আচ্ছা আচ্ছা, লাহারি লিখে চলো না গাইল দিয়ে। না যাইছিল বাপের কি আনছি। ও আচ্ছা, তো ভালোই লাগলো দেখে। হ্যাঁ। তারপর যোগাযোগ করে বিয়ে দিবে মনে হয়েছে। এখনো বাপ মাঠে বুঝতে হবে। ও, তো তুমি যাবে না আমি যাবো কথা বলতে? তুমি মোড়ল বাড়ি, তোমার কথা কথা বলতে না, ঘরে গেলে বুঝতে হয় নিজের ইজ্জত থুইলে। হ্যাঁ, ঘরের ভিতর তোমার সাথে আমি মুড়ে লোকেরা তুমি যা করি করি, বাইরে বলা হবে গেলে। যাই তুমি নাকি। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে ঘরে পাও, আমি যাই দেখি। আচ্ছা আচ্ছা। এগুলো সজীবের স্টান দিয়ে ভালো করে এক জায়গায় দিয়ে ব্যাগে কি আছে ওকে মারবে। এ রাবি, ওই ওপাতে দে, ওপাতে দে। বাড়িতে হওয়া আছেন গে? কই গে, বাড়িতে হওয়া আছেন? কি ব্যাপার, ঘরে শান্তি হয়ে গেছে, বার হয়েছে না নাকি? কি বলছেন? ও আমি উত্তর পাড়ার অভিউল্লার বউ বলছিলাম। ও আসেন, দরজা খোলা আছে, ভিতরে আসেন। বসেন। বউ ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো দিনকাল কেমন কাটছে বউ? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছি। বাড়ির সব ভালো আছে? আছে সবাই ভালো। আপনার বাড়িতে সব ভালো? হ্যাঁ। তা কি মনে করে বাবু আমার বাসায়? আসলো আপনার বাড়িতে খোঁজ খবর নিতে, কেমন আছে না আছে। তা শুনো, আপনার বলে একটা বেটি আছে বাবু? আছে তো। তো বেটি বিয়ে সাথে দিবেন না? মেয়ে আমার ছোট, বাবু কোন ক্লাসে পড়ে বেটি? এবার 7-এ পড়বে। 7-এ। ও, বয়স কত হলো? বয়স 13 চলছে। 13। বেটি বউ আপনি ছোট বলছেন, তাই বেটি আর মা বাবার কাছে কোনোদিনই বড় হয় না, কিন্তু বেটিরা কিন্তু ভিতর ভিতর পাইকে দিয়েছে বাবু। আপনি যাই বলেন বাবু। যাই বলেন তাই বলেন না, তো এই বিহার বিষয়ে আপনি কি ডিসিশন দিতে পারবেন বাবু? না বাবু, বাড়ির মোড়ল সাহেব আলে তা বলবে। আমার বাড়িতে আমি হত্যাকর্তা। আর না, আমার বাড়ির সেই হত্যা করতে। তো ভাই কখন আসবে বাবু? তা বাইরে গেছে, এখন কখন আসছে?
কই গো ফুলসুরার মা? এই তো বাবু আপনি ভাই চলে এসেছে। গরম পড়িছে গো, বাস পানি খাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো তো আছি, কি আমরা দেখে আপনি? আমি উত্তরপাড়ার অভিউল্লাহর বউ বলছিলাম। অভিউল্লাহর বউ? ওরে বাপরে, ভাই ভালো মানুষ। ভাই বাইরে ভালো, বাইরে ভালো। পাড়ার ওখানা, পাড়ার মোড়ে দেখা হয় ভাবি, তা না হয়ে উঠছে। হ্যাঁ ভালো মানুষ তো, ভালো মানুষ। ওই লেগে এত ধরে ঘর সংসার করছি। খুবই ভালো মানুষ। তো হঠাৎ আমার বাড়িতে কি মনে করি? ভাই আপনার বাড়িতে মনে করেন আপনার বলে একটা বেটি আছে। বেটি তো একটা আছে, তো বেটির বিয়া শাদী দিবেন না? ভালো করে প্রস্তাব পাইলে বিয়া শাদী। বেটি তো আমার মাত্র 7 করে ভাই, বাপ মায়ের কাছে সল ফল কোনোদিনই বড় হয় না। আমার বেটাও আমার কাছে এখনো বড় হয়নি, কিন্তু বিয়া করবে বলছে। আমি যখন 6-7 পড়ি, হাফ প্যান্ট পরে করতাম, বুঝতে পারলেন ভাই? তখন আপনার ভাই আমাকে দিয়ে বিয়ে করলে চলে গেছিল। হ্যাঁ, আপনি আমাকে যাই বান্ধব জানা, সেই লোক আমি এখন মনে করেন যে এক ছেলের মা। তো ও ছাওয়াল যদি ভালো হয়, বিয়ে দিতে কি সমস্যা? এরকম সম্বন্ধ কি সবসময় আসবে? ছাওয়াল ধরেন দেখতে শুনতে ভালো, ঘর বাড়ি ভালো, পরিবেশ ভালো, আবার মনে করেন যে ওই ছাওয়াল কিন্তু সরকারি চাকরিও করে। এরকম ছাওয়াল আপনি সবসময় পাবেন বাবু বলে। সরকারি চাকরি করে ভাই। হ্যাঁ। আচ্ছা তুমি যাই ভাবো, মেয়ে কিন্তু আমাদের কোনো কাজ কাম জানে না। দিদি সেটা সরকারি চাকরি। সরকারি চাকরি করে? তা তুমি যেটা ভালো মনে হয় ভেবে দেখো। সরকারি চাকরি বারবার আসবে না। তা তুমি ভালো ভেবে দেখো। হ্যাঁ, ওই মা ফুলসুরা, তোর আব্বার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। ভাই কি ভাবনা চিন্তা করলে? কিছু বলে চিন্তাতে ফেলে তোমার জন্য পানি নিয়ে বাবু রে বেটি। হ্যাঁ বাবু, এটাই। ভালো নাম্বার ছাড়া করে ভিটা বাগানের মতো। ভাই কি ভাবনা চিন্তা করছেন বলে? ছেলেটা তো টেনশনে ফেলে, তো এত করে যখন বলছেন যান আপনি কেন বুঝুন করেন। ভাই শোনেন, বিয়ে শাদী দিব, আত্মীয়তা করবো, তো তারপরও ঘর দেখা, ঘর পর দেখাশোনার একটা বিষয় আছে। তা তো অবশ্যই। তো তাহলে ডেট করেন কবে আমরা আসবো আপনাদের ঘর বর দেখতে। আসে তারপরে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, দিনা পাওনা মোর সব বিষয়ে আলোচনা হবে, নাকি বুঝছেন ভাই? না সবই বুঝছি, তারপরে আমার একটু কাজ। আর বার দিন আজকে তো মঙ্গলবার। মঙ্গলবার, কাল ফেলবো পিছন, পরশু দিন আমার আছে হাল চাষ। কোনটা সোজা করে বেড়াও? আপনি আপনার মতো করে সময় দিন, আমরা আসবো। তাহলে শুক্রবারই আসি, আমরা ছেলের বিষয়ে একটু খোঁজ খবর নিই। আচ্ছা, আপনারা খোঁজ খবর নেন, আমি তাহলে গেলাম। শুক্রবারের দিন দেখা হবে, আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা, আজকে আসি বাবু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো করে যান বাবু। আচ্ছা ঠিক আছে বাবু, ভালো করে যান। বুঝাইন বাবু। আচ্ছা ঠিক আছে বাবু, ভালো করে যান। ভালো করে। কই গো কে ডাগো? আর চিনতে পারছো না? এত দিনে কোন ঠড়ো চিনতে পারলে না? সিজায় পোলার কি ছিল? উড়ে হয়ে গেছে, কাপড় গেলে খালি উলবুলিয়ে গেছে। কি খবর? শোনো বেল, শোনো, দোষ দিয়ে এসেছি, যত সময় কাজ হয়ে যাবে। হ্যাঁ, মেয়ে কেমন দেখলে? মেয়ে মাশাআল্লাহ দেখতে ভালো, না লম্বা চওড়া ফুটো বাগুন, বুঝতে পারলে বিয়ে হবে। এখন ওরা ঘর দেখতে দেখেছি, আমার উপর যাতে। তো ছেলে যদি একটু চকচকে মকরকে না করি, বিয়ে ভেঙে যেতে পারে। এটা কি ছেলেটাকে একটু বুঝে বলি দেন। ওরে বাতুহীন, হ্যাঁ বাপু, বাপ শোনো শোনো শোনো, কাছে আসি বাপ, কাছে আসি। হ্যাঁ বলে আমার মা কি বলছে শোনো। শোনো বাপ, এতদিন তো আসিলে
সরকারি চাকরি দিবি খুব ডাকসে মারছে করেছে বাপ এই চুল গিলা খাইতো তোমার কোনো দেখতে যাবো চুল যদি বলে যে আমার চুলের থেকে অচল বড় বিয়ে নিয়ে করতে পারবো তাহলে কিন্তু দেবে বাপ। এটা আমার অনেক দিনের সম্পদ আম্মা। সম্পদ যাই হোক বাপ বিহার করে বহুর অনুমতলি ছাড়িস বাপ এ কাজ করিস না তুই চুল কাটিস বাপ। আচ্ছা। ফ্রেশ ট্রেশ হই আচ্ছা। গত আগামী শুক্রবার যাবো ফটো দেখে যদি হয় তাহলে চলে এসো। আচ্ছা আরেকটা কথা তোর কোনো পছন্দ আছে বা না না আপনারা যেটা আমি জানি আমার পক্ষে ছেলে আমার মনে এরকমই বুঝছিল আমার বেটা এরকম হইতে পারে না তো যাক বা তাহলে ওই ওই হইলো শুক্রবার দিন তুমি ডিজাইন ফাইনাল। হ্যাঁ ঠিক আছে চলো বাগিনারা ময়লা হয়েছে একটু ঝাড় দিয়ে নি। সব কাজ কাম ঠিক মতো হইলে সব ঠিকঠাক চলছে ঠিক মতো করিলাম একটু সম্মানের ব্যাপার। না, না, সব ঠিকঠাক চলছে। করে সব কই গে বুবু কে আসেন ভিতরে আসেন বুবু আসেন আসো তোমরা আসো সালাম আলাইকুম বুবু ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন বুবু হ্যাঁ। বসেন বসেন আসো তোমরা আসো বসো 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 কই গো তুমিও বসো তা বুবু তা বুবু চিনতে পারলাম না যে এগুলো এটা হলো আমার বাড়িওয়ালা আর এটা হলো বেটা মাশাআল্লাহ দেখতে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা তুমি ভালো আছো তা আঙ্কেল কোথায়? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আঙ্কেল বাইরে পাশে ভাইকে ডাকে রান্না বাড়া চলছে ডাকছি ওই গো ফুলসরা এদিকে আসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভুল বলে গেছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তা কেটা? ভাই এটা হলো আমার বাড়িওয়ালা আর এটা হলো জামাই ও ইয়ে প্রথম দিন এগুলা কি করছে রে ভাই মনে হয় আমার একটু গায়ে পড়া। জীবনে করিয়ে ধরো না নাকি তুই একবার হক করে তোর ধরলি তো বিহা কই দিতে সোনা ভাই দেছো এটা এটা হলো আর ছেলে পুকুর ছেলে জামাই আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো। তা বুবু মায়াটাকে নিয়ে আসেন এখন তো দেখলি হারা বসেন আমরা নিয়ে আসছি ওই গো ফুলসরা ফুলসরা ওরে ফুলসরা বাড়া তাহলে আয় রিও পেয়েছে দেখেন না চ্যানেলটা খুলে রেখেছো ওয়ালাইকুম সালাম মা তো ভালো আছো শরীর স্বাস্থ্য ঠিক আছে আম্মু আব্বা আমি কি বলবো আব্বা বসো মা বসো আমার বেটিটা আবার তা ভারী বানায় আমার, শুধু এই যে ও চাটাই পারে আর কিছু পারে না 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 সমস্যা নেই বাড়িতে যে আমি শিখিয়ে দেবো আম্মা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। কেন গো বেটা ঠান্ডা খুব একটা ভালো লাগে। ও বাড়িতে শিখিয়ে দেবো না আমি আচ্ছা বুবু কি হয়েছে ছেলে ছেলে বললে চা খুব স্বাদ হয়েছে বউ মাশাআল্লাহ মাশাআল্লাহ মেয়ে আমাদের ভালোই চাওয়া নাই তা দেখতে পাইলাম তো আমরা কি কিছু জিজ্ঞেস করতে পারি বউ তা করেন আপনাদের যা জিজ্ঞেস করেন তোমা তুমি নাম কি মা তোমার আমার নাম ফুলসরা। তো পড়াশোনা করতে পারো ক্লাস 7-এ আমি পড়াশোনা করছি। তোমার রোল কত গাম্ম রোল 4। রান্না বান্না পারো আম্মা তা তেমন ছোট মেয়ে তো এখনো কোনো কাজ কাম তাকে দিয়ে করাই না সমস্যা নাই আমার বাড়িতে দিলে আমি কাজ শিখে দেবো আমি একসময় পাইতাম না
আমার শাশুড়ি আমাকে নিজের হাতে কোথল ধরে শিখাইছে কাজ, আমি আমার নিজের মেয়ের মতন শিখিয়ে নেবো। তা ভালো যদি শিখিয়ে নি। তো মেয়ে আমার জিজ্ঞেস করার কিছু না, আপনাদেরকে কিছু জিজ্ঞেস করার আছে ছেলে কি? কই গো ফুলসর বাপ জিজ্ঞেস করো তুমি। তো বাবা চাকরি সরকারি। জি। তো বাবা এখন কোথায় আছো তুমি? পোস্টিং কোথায়? ওই যে আমাদের বুলবুল আঙ্কেলের এই জাইঙ্গে পটলের প্রজেক্টে এখন আমি আছি। জি। ওখানে ধরেন কি যে এখনকার মতো আছি। তো বেতন বাবা ভালো? হ্যাঁ, আল্লাহর রহমতে দিন মজুরি হতে গেলে 350 প্রায় আসে, তো মাসিক 1000 থেকে 10.5 এরকম প্রায় আসে। ওভার টাইম মানলে কোনো রাত চলে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিহাই এই ভাই চিন্তা করি না, আমার বেটা যে পটল চুরি করলে আনে এটা তো আমার খাইয়া বেচা সব হয়ে যায়, কভার হয়ে যায়। পটল, কাঠুয়া, পিপিয়া, ঢেঁড়স, মরিচের যে দাম সমস্যা নাই, এগুলো দিকে আউট ইনকাম আছে, আউট ইনকাম আছে। মেয়ের বাপ একটু তো চিন্তা থাকবে, এখন সরকারি যে দাম একটু তো চিন্তা করেন আপনার ভাই ট্রাক ভরে পাঠাবো। মেয়ের বাপ তো না বুঝিয়ে দিলে দুঃখের কথা। তা আপনাদের কি জামাই পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদেরও মেয়ে পছন্দ হয়েছে, তাইলে তো আর কোনো বাধা বিপত্তি থাকে না। না তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে নিই। আপনারা তো ভালো মনে করেন, এখন ছেলে আমার ভারী কথা না। ঈদের পরে 18 তারিখে তাহলে আমরা বিয়ের কাজটা সম্পূর্ণ করতে যাচ্ছি। আপনারা যা বলবেন। তাহলে আপনারা ওই কোনো একটা লোক বেশি জানাজানি করা যাবে না, মেয়ের বয়স অল্প, ছেলের বয়স 35 বছর মানে বিবাহ উপযোগী, তাহলে সমস্যা নাই। আর 1 বছর হলে ডবল বয়স বিয়ে, মানে দুটো বিয়ে করতে পারতো। কিন্তু এখানে কিন্তু একটা শর্ত আছে, আমি গরিব মানুষ, আমি কিন্তু কোনো দেনা পাওনা দিতে পারবো না। সরকারি চাকরি, আমরা কি টাকা পয়সা চাহানো? আমি আগে বলেছি না, আমি কিন্তু আমরা টাকা পয়সা দেবো না, তবে ওই মেয়েটাকে শুধু আমরা তুলে নিয়ে যাবো এতটুকুই। আলহামদুলিল্লাহ। তাহলে ওই সামনে ঈদ পরে 18 তারিখেই আমরা শুভ কাজটা সেরে ফেলবো। আপনারা মানসিক, শারীরিক, আর্থিক যে কোনোভাবে প্রস্তুতি নেন। আলহামদুলিল্লাহ আমরা তাই তো। আর এটা মাথায় রেখে কাউরে কিন্তু জানাজানি করা যাবে না, যা করবো গোপনে। এটাও না। মেয়ের বয়স অল্প, যদি কোনোভাবে প্রশাসনের লোক জানতে পারে আপনারও বিপদ আমারও বিপদ, অতএব যা করবো গোপনে। ঠিক আছে, তাহলে আজ আমরা আসি। ভাই আসি বাবু। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাবু চিন্তা করেন না, বেটি আপনার মানেই আমার, মন খারাপ করার কিছু আচ্ছা না। বাবু, ওর জন্যই তো দিলাম বাবু। বাইক নিয়ে যায়, তারপর বেটি দেখে কি কাজ নাই না শিখায় আমি। আচ্ছা বাবু, ওর জন্যই তো পাঠালাম। আচ্ছা থাকো মা, থাকো থাকো, ওরে সোনা রে, তোমার বাড়িতে যায় আগে বাবা। আচ্ছা থাকো মা। তা ভালো করে যাও বাবা, দেখে শুনে রাস্তা হবে। আচ্ছা, ভালো করে যাও। বিহাই বিহাই ঠিক আছে। আজকে বিহাতের শুক্রবার যাবে না নাকি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 করবে? এত ঘুষুর ঘুষুর করছো ঘরে কেন গো? আর বলো না, এই তো মুড়ি খেতে বসেছে না গো। বিহানে বিহাই আছে, তোমার লটর বটর করার কোনো কাম নাই, বুঝতে পারলে? আচ্ছা, তো বেটা ডাকো, ওরে বাপ বাপ দিব, আবার দিব। আর স্বাস্থ্য মনে হয় গো। দেখো পাগড়ে টাগড়ে বলি টলি তাড়াতাড়ি দিয়ে সব বেলা করে কেন খাবে কখন? তাই তো গো। থামো থামো, 5 মিনিট থামো। যাও গায়ে লোক সব খাই গেলে আরো কিছু সোজাই। থামো থামো, আমি একটা পাঞ্জাবি কিনতে আসি গো। এখানে গেলে রাখাল বিলবে। হায় 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 রে, এমিন শাকলে সারা জীবন আমি সুদ পানি না রে। আসো বাপ। যাই তোমার মায়ের কাছে দোয়া দাও। বাবা তুমি আমার লাগে বলে আসতে গেছো মা, বাবা জি আম্মা। যাও বলতে এলাম
ভালো হাকু বাবা সুন্দর করে যায়, মন টন খারাপ করে না বাপ। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে সাবধানে যে সাবধানে রেখো, তোমার বাপটাকে একটু ধরে রেখো। আচ্ছা ঠিক আছে। আমি তো লোক ছবি দিলাম। আমি তো জানি। হ্যাঁ, আচ্ছা আর বলতে গেলে যাইছের সাথে সবাই খাওয়া দাওয়া করতে সবাই বসে ভালো করলে। বিয়ে কাজ সম্পূর্ণ করে তোমরা আইসো। হ্যাঁ আচ্ছা তুমি যাও চিন্তা যাও করো যাও না। যাও, দিন সকালে যাও, দিন সকালে যাও। চলো 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 চলো। আসো, যাও। তুমি বলবো হ্যাঁ আর আগে ঘুরে আইসো। হ্যাঁ বেলা গড়িয়ে গেল, বরযাত্রী তো চলে আসছে। কই গো ফুলসুরা আব্বা, রান্না বাড়া ঠিক মতো চলছে তো? আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক, বাড়ির সব ঠিক তো? হ্যাঁ সব ঠিক আছে। মেহমানের বসার জায়গা হয়েছে? হ্যাঁ সব ঠিকঠাক। এই কুলার ঘরে বসাইও, কুলার ঘরে হ্যাঁ। ফ্যানের তলে। হ্যাঁ, না ঠিকই আছে। আসো 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 আসো। ও কাকু, বরযাত্রী চলে আসছে যে। ও বিহার, আসসালামু আলাইকুম। মা কি বলেছে? না অত ঘুষাঘুষি করা যাবে না, মা মানা করেছে। আসলাম আসলাম। আসুন আসুন। তোমরা আসো। আসসালামু আলাইকুম বিহার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। কোন ঘরে করেছো? বসেন বিহার। আজকে কোনো সমস্যা নেই রাস্তায়। না বসেন বসেন। এই বসো এই বসো। বিহার কই গে? এই বিহার, বসেন 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 বসেন। তো বিহার, হ্যাঁ বলেন। বিহার কাজটাকে সারবেন না খাওয়াবো? ছেলে পেলে তো গেল খাওয়া, তা আমরাই ফাঁকা সারি ফেলাম। হ্যাঁ পাত মেলায় বৃষ্টি পড়ে। তা আপনি যা ভালো মনে করেন, আপনারা যাবেন না তাই আমরা কই, আপনার কাজে মলবি কই? বিষয় হলো ঘোড়া চক্রি কাজ দিচ্ছে, তাড়াতাড়ি ডাইকা কথা। আমি ডেকে আনছি এখনই। কাজী সাহেব তাদের যাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এবি হ্যাঁ এটা কাজী তো খাম দিব এক নাম্বার কাজী, এটা কাজী তো ফেমাস কাজী। এটা এই দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কালো পাঞ্জাবি আর চুল। আমারও পরিচিত কাজ, এটা খুবই ভালো কাজ। এবার তুমি বিয়ে ফেলা পারো গো? জি। তো শাড়ি ফেলাও নাকি নাম দূরের কথা আমাদের তো। তো আচ্ছা ঠিক আছে। ছেলে কোনটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ছেলে? জি আমি ছিল। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ তুহিন আলী। তোমার বাবার নাম? মোহাম্মদ অবিউল্লাহ সাহেব, তোমার গ্রাম কোনটা? উত্তরপাড়া। উত্তরপাড়া। তাহলে ভাই বিয়ে পড়া শুরু করি। ও। মেয়ের নাম কি? পরিশোরা। মেয়ের মেয়ের গ্রাম কোনটা? দক্ষিণপাড়া। ও, দক্ষিণটা। বিয়েটা পড়ায়নি তাহলে নাকি? জি 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 জি। দক্ষিণ পাড়ার অমুক আলীর ছেলের সাথে উত্তর পাড়ার অমুক আলীর মেয়ের সাথে 1,01,101 টাকা দিলমোট ধার্য করিয়া বিবাহ প্রস্তাব নিয়ে হাজির হলাম। বাবা তুমি রাজি থাকলে বলো কবুল। আব্বা কবে বলবো? হ্যাঁ বুঝে ফেলা বুঝে ফেলা বুঝে ফেলা। কেন কি আমার বিয়ে হয়ে যাবে আব্বা? হ্যাঁ ও মা বলেছে গো। ও মাও বলেছে? Yes. তাহলে তো শোনাই লাগবে। বকুল। বকুল না, বাবা বলো কবুল। ওদের ভুলিনি তো, অভ্যাস না। আমার এরকম হয়েছে না গো। জামাই কি বললো? কবুল না বকুল?
গোবর বলছে। তো আবার একবার বলতে বলো, আমি তো বুঝতে পারিনি ভালো করে। বাবা বলো কবুল। কবুল। সবাই বলেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলের তো বিবাহ সম্পূর্ণ হলো, এবার মেয়েকে রাখেন। বাবা মেয়ের পারমিশন দিচ্ছ? বাবা পারমিশন দিচ্ছে? মা কি বলেছে? মা কি বলেছে? ও দূরের পথে পারমিশন দিলাম। ও, আচ্ছা মেয়েকে ডাকো। দক্ষিণ পাড়ার অমুকালের ছেলের সাথে উত্তর পাড়ার অমুকালের মেয়ের সাথে 1,01,101 টাকা দিলমোট ধার্য করিয়া বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। মা তুমি রাজি থাকলে বলো কবুল। আলহামদুলিল্লাহ সবাই শুনতে পেয়েছে? তাইছে আলহামদুলিল্লাহ। ও, আলহামদুলিল্লাহ। বিয়ে যখন সম্পূর্ণ হয়ে গেল, তো এখন দুয়াটা সেরে ফেলি নাকি? হ্যাঁ তা দোয়া সেরে ফেলেন। বিহাই বিহানে হয়ে গেল, দোয়াটা সারি ফেলান না? হ্যাঁ হ্যাঁ সারি ফেলান। হুজুর জি বলেন। কাজে হুজুর কাজে ফিরেছে নাকি? জি। হুজুরে ডাকেন। হুজুর কাজী সবাই ফেলা যায়। এই ফাড়ে কথা ভাই তো একের হুজুর। তাহলে ধরেন হুজুর কাজে আপনি তো একটাই নাকি? ধরেন তাকে। সবাই মোনাজাত ধরেন। আল্লাহ আমিন। হে আল্লাহ, দিঘিপাড়া আজকে মঙ্গলবার একটি বিয়ে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আল্লাহ তুমি এই বিয়েটাকে কবুল করে নাও। আল্লাহু আকবার। তারা যেন সারা জীবন কাঁঠালের আঠার মতো লেগে আল্লাহু আমিন। তাদের যেন জোড়া জোড়া বাচ্চা হয়, আল্লাহু আমিন। সংসারে কোনো অশান্তি না হয়। আল্লাহু আমিন। আল্লাহ এই দোয়াই সকলে করে, তাদের যেন আল্লাহু আমিন। সুখে কাঁঠালের আঠার মতো আল্লাহু লেগে আমিন। থাকতে পারে। আল্লাহু আমিন। 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 বিহাই বলো তো। হ্যাঁ বিহাই এই বিহাই মেলা দূরের পথ চাই। বিহা আমরা বিহানা বাবা খাঁচা করতে ধরেন। আব্বা আবার তুমি সেই আরে এটা তো বিহান না। যতই হোক আম্মা মানা করেছে আমাকে, আমাকে এটা শোনাই লাগবে। ছেলে খেলে তো ভাই তো তো মেয়ের মা মেয়েকে শুভে দেন জামাইয়ের হাতে। আরে বিহাই ছেলে শুভে দেন মেয়েরা মেলা দূরের পথ চাই। আব্বা হ্যাঁ বলেন আব্বা। আব্বা ছোট থেকে বেটিটাকে মানা করেছে আব্বা। তা তো বুঝতেই পারছি আপনার দুঃখ। আব্বা কোনোদিন কোনো কিছু করতে হতে দিবে আব্বা। আমিও দিব না, আমার যেই বেতন। আব্বা আমার একটাই বেটি আব্বা। আব্বা কোনো কিছু করতে আপনি কান্দেন না, কান্দেন না। আব্বা
শরীরে কত আব্বা আব্বা দেখে শুনে খাইতে মা ঠিক আছে আপনারা দেখে শুনে থাকিস রে মা। পরের বাড়ি রে মা সব দেখে শুনে তোমার সাথে ভালো ব্যবহার করিস। শাশুড়ির কথা শুনে সবার দেখে শুনে নিয়ে থাকিস রে মা সব দেখে হয়ে রে মা। আচ্ছা মা তার জন্য ঠিক আছে আম্মা আমি কোনো পৌঁছাতে দেবো না হ্যাঁ যাই না ধরে হ্যাঁ আচ্ছা আব্বা আবার তুমি গেছো আব্বা আজকে তুলে দিয়ে মেডিকেল আব্বা আমি দেখে শুনে খাইতে আচ্ছা আব্বা যা তাহলে তুমি দেখে শুনে যাবে মা হাঁটি বেলা হয়ে গেল মকর বাজান দিব তো ভাবে এখন আসছে না মিনসারা ব্যাপার কি রাস্তা কোনো ঘটন ঘটাইলো নাকি আমার বাড়ি আলা শাড়ি উল গুলিয়ে গেছে বয়স হয়ে গেছে তো গেল মকর আজান দিবে ভাব মিনসা মনে হয় ঠিক বিহানে সবকিছু করেছে বিহান মনে হয় আর হয়নি হ্যাঁ পাইনা মনে হয় বাপ বেটারে একসাথে দিল রে মন কাম্বা আমার কুড়াচ্ছে আমার মন যেদিন কুড়াকে সেদিন কিছু না কিছু একটা হয় কই গো তুমি না মা তুমি আসেছ হ্যাঁ গো তোমাকে কেন করে ভাই বুঝাতে ভাই হবে না কি বলে পাঠালো আমি হ্যাঁ ও এ ভালোভাবে বললে মনে লাগে না হ্যাঁ কাদা রাস্তা তুমি বুঝছো না রাস্তা খালি আম্মা ছিল সবসময় কাজ দিয়ে গেলে হবে আব্বার সাথে ও চলে এসেছো বেটা আম্মা আসসালাম ওয়ালাইকুম সালাম ভালো আছো না? আচ্ছা কোনো সমস্যা হয়নি আপনি কেমন আছেন মন টন খারাপ করছে নাকি চিন্তা করে না ওটা তোমার মা ছিল এটা তোমার একটা নতুন মা পাইলে এটা তোমার নতুন আপা পাইলে মন খারাপ করো না তো যাও বাবা ও ঘরে যাও তুমি একটা ছাটার মতো দাঁড়িয়ে আছো কান ব্যাটা দরজা কেউ থাকে কোনো নেই চলো আমরা ঘরে যাই চলো সামনে এগুলো কি করছে রে যাক গেল চলো ভালো হবে ফুলসুরা ফুলসুরা আমা আপনি দেখেছেন আমাকে এখন কটা বাজে মা 11টা পর্যন্ত ঘুমাইলে হবে বাড়ির কুয়া লগাবর ঝাড় ঝাঁটা থালি মাজা এগুলো কে করবে আমি তো ছোট মানুষ আমি তো এগুলো কিছু শিখে আসি ছোট তো আমিও ছিল মা এত বড় বয়সে আমার বিয়ে হয়েছে এক ছেলের মা হয়ে গেছে কাজ সব নিজে শিখতে হয়েছে মা তোমার কত শিখতে হবে ছোট বইলে তো হবে না করতে করতে শিখবে মানুষ যেখানেই থাকে সেখানেই শিখে তোমার কাজ তোমাকে করতে হবে যাও সব ঝাড় ঝাঁটা দিয়ে রান্না বান্না করে তুমি রেডি করো কই গো দেখো না আমাকে আম্মা কি বলছে প্রথম দিন এসে আমাকে সব বাড়ির কাজ করতে বলছে তো বউ হয়ে যখন এসে বাড়ির কাজ তো হালকা পাতলা করাই লাগবে তো আম্মা যাই বলছে তাই করো যদি না পারো তো তোমার আম্মার কাছ থেকে একটু ফোন দিয়ে জেনে নিও আমার তো কাজ করে অভ্যাস নাই আমি তো কোনোদিন কোনো কাজ করিনি ওই যে আম্মাকে যখন কাজের সমস্যা হবে আম্মাকে বলবে না তো তোমার মাকে ফোন দিয়ে একটু জেনে নিও আচ্ছা ঠিক আছে আচ্ছা তো তুমি তাহলে অফিসে চলে যাও আমার কাজগুলো করে নিই আচ্ছা ঠিক আছে কিছুদিন পর কয়ে মা ফুলসুরা আম্মা
আপনি আমাকে ডেকেছেন আম্মা? হ্যাঁ, এদিকে আসো আম্মা। হাইটে বাড়িয়া গা বাড়িয়ে বাড়ি এসে পা হাত লাগাইছে, তো পা গেলে টিপে দাও তোমা। এই বাগের বেটি থাক, বাপ ধরে পা টেকাও শিখিস নি? আম্মা শিখাইছে তোর গায়ে পা টিপছিস না? কি আমি তো কোনোদিন পা টিপিনি আম্মা। পা টিপিস নি মানে? পা টিপাটা ভালো করে মা বাপ শিখাইনি? ভালো করে টিপ। আম্মা আবার চেষ্টা করবো নাকি আমি? টিপ ভালো করে টিপ, যেন আমার ঘুম আসে। এই, আবার এইভাবে টিপছিস? হ্যাঁ, এখন থেকে তুই আমার চোখের সামনেই আসবি না। ওগো ওগো শুনছো? তোমার মুখটা এত মলিন কেন? কি হয়েছে? আমাকে আমার আব্বা পা টিপতে বলেছিল, কিন্তু আমি পা টিপতে পারিনি বলে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। আম্মা এই কাজ করে দিতে বলেছে। চলো আমার সাথে মায়ের কাছে। মা, মা কই তুমি? কি রে বেটা? এদিকে উঠে এসো। কি হয়েছে রে বেটা? তুমি নাকি ফুলসরা ছিল পা টিপতে, পা টিপতে লেগে তুই তো কাজ কাম কমে জানে, সব কিছু কমে জানে। বাড়িতে মায়ের বাড়িতে তত কাজ কাম করে, ছোট মেয়ে, বুঝতে তো পারছো? হ্যাঁ, তত বলে তুমি মেরে ফেলো। এ কথা বাক শুদ্ধ হইল রে। তুই আমার কোখের বেটা, তো 10 মাস নিয়ে পেটে ধরেছি আমি। 35 বছর ধরে মানুষ করলো, বিয়ে দেওয়া 3 মাস না হয়েছে তুই বহু দিক থেকে আমার সাথে কাজে করতে এসেছিস। ওরকম ভাবে বলিনি আম্মা। হ্যাঁ, কিভাবে মিলেছিস তুই? হ্যাঁ, আমার তো কাছে শিখতে হবে। তুই আমার আগে দুনিয়ার মুখ দেখেছিস, আমি তোর আগে দেখেছি। হ্যাঁ, 3 দিন হইতে না হইতে বহর বড় হয়ে গেলি। হ্যাঁ, ওরকম হয়নি আম্মা। আমি বুঝি না কিভাবে বললি না বললি, আমি বুঝি না। হ্যাঁ, আর এই মাকের বেটি বাকি তো মানলো আমি যখন পায়ে ধরেছিলাম খালি লড়াই শুরু। তুই না খায় খায় হুমড়ি খায় পড়ে গেলে আমার 10,000 টাকা বাকি। চলো চলো ভাই, থাকো। হ্যাঁ, ভালো করে তোমার ঝামেলা, থাকো। তুই আমার কোখের বেটা, তোর বাপ দাদাকে আমি হজম করে ফেলে দিয়েছি, তোকে কত লাগবে? হ্যাঁ, মজা আছে। কয়েক মাস যাওয়ার পর কি ব্যাপার? বাহিরে ধপাস করে বলছে কিছু পড়া শব্দ হইলো, যায় দেখি তো। ও মা, মা ফুলসরা এঠে ঘুমিয়ে গেছ, বক্কর করছে নাকি রে? দেখি তো। কই গো মহিলার মা, তাড়াতাড়ি ভিতরে আসো, কি আকাম হয়েছে দেখো। কি 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 হয়েছে গো? এটা বহংরাতি লাগা গেছে গো, তাতে চাবল টাবল লাগে নিছে। তাড়াতাড়ি ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। এটা আমি কথা পড়বো। ডাক্তার সাহেব আছেন? ডাক্তার নিতে হো। এই আমি ওই পাড়ার এই শুনো গো। ও ভিতরে আছেন, গেট খোলা আছে। তাড়াতাড়ি শুনলাম বাবা। কি হয়েছে? এই আমার বাড়ির এই আমার বেটার বউ মাথা ধরে ফেলে গেছে। ও চলেন চলেন, ব্যাগটা নিয়ে এখানে। আমি লিখছি চল হাট তো। এখানে 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 এই যে ঘরে ঢোকান, ঘরে ঢোকান। এখানে আগে কিভাবে সুতা রেখেছেন? আমরা সোতাকে ডাক্তারি এখানে পড়ে গেছে। আমার পুরাতে পয়সা আমার আর ওই শরীর আছে, ওই তো অপারেশন চাইতে পারবো? হ্যাঁ, টাকলা বাড়ি। থামেন থামেন, দেখছি আমি তাহলে। এই উল্টা মনে খবর, চেহারা দেখা তোর। আর ওপার যা। বাঁচে আছে কি মরে গেছে দেখেলি? বাঁচে তো আছে,
দাড়ি ডাক্তার সাহেব ভয় কিছু নাকি? ডাক্তার সাহেব ভয়ের কিছু নাকি? আরে না, ভয়ের কোনো কারণ নাই। কি হয়েছে? বাড়িতে নতুন মেহমান আসছে। হ্যাঁ, আপনারা দাদা দাদি হতে চলেছেন? আলহামদুলিল্লাহ। যাইতে না যাইতে এক খান মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খাওয়াবো ডাক্তার সাহেব, আপনার আমি ওখানে পাঠিয়ে দেবো পার্সেল করে। ভয় তো করে কিছু নাই। না না, তবে ডাক্তারের পরামর্শ নেবেন মাঝে মাঝে। আর মেয়ে ছোট, কোনো ভারী কিছু চালাবেন না। ও সমস্যা নেই, আমার বাড়িতে ওরকম কাম নাই। হ্যাঁ, মেয়ে মাঝে মাঝে চিকিৎসা করাবেন আর মেয়েকে রেস্টে রাখবেন, কোনো ভারী কিছু চালাবেন না। কিছু করাই না ডাক্তার, এমনি মেয়ে খুব ভালো। আচ্ছা, তাহলে আমি এবার আসি। হ্যাঁ, কই গো বলো। ডাক্তার সাহেবকে আপনি বাড়িতে রাখা, বাড়িতে চেম্বার দিয়ে আসো। আমি বহু ডাক্তার ঘরে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঘরে আচ্ছা, চলেন। ডাক্তার সাহেব আপনি যান তাহলে। আচ্ছা, আবার প্রয়োজন হয় ডাকবো, কল করলে। আচ্ছা 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 আচ্ছা। আম্মা, হ্যাঁ বেটা, যে আমি আসলো অফিস থেকে। কি আবার তুমি এত ঘামে কেন মা? আর বললো না বেটা, বহু মাথা ঘুরে পড়ে গেছিল দিয়ে। কি হয়েছে খুশা? কি হয়েছে আম্মা? মাথা ঘুরে পড়ে গেছিল, কি হয়েছে যে জিজ্ঞেস করো, আমি তো বুঝতে পারছি না বেটা। ফুলসুরা, ফুলসুরা, কই তুমি? কই ফুলসুরা? এদিকে আসো। তুমি এখানে? কত দূর তোমাকে খুঁজছি, ডাক দিয়েছি, কি একবারও শুনতে পাওনি? 4-4বার ডাক দিয়েছি আমি তোমাকে গো। এ তুহিন তো পাশাপাশি বস। বলে কি আম্মা বললো তুমি নাকি অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছিলে। তো কি হয়েছে তোমার? একটা খুশির খবর আছে। কি ওটা আগে শুনি। আমি তোমার ছেলের মা হতে চলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খুশির সংবাদ তুমি আমাকে এত করে দিছো। আমি কি আমার এটা কল দিতে পারতাম না? আমি তো সেন্সে ছিলাম না, এই মাত্র ডাক্তার গেল। ও আচ্ছা, ঠিক আছে। মিষ্টি মিষ্টি সব পাড়া প্রতিবেশী দেওয়া হয়েছে? আমি তো কিছুই জানি না, আম্মা ভালো জানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি মিষ্টি মিষ্টি ব্যবস্থা করি নাকি? তো দেখো, ব্যবস্থা করো। আচ্ছা আব্বা, তাহলে বলি। আব্বা, ফুলসরা, ফুলসরা গে। ফুলসরা, আম্মা, আম্মা আপনি আমাকে ডেকেছেন আম্মা? আমি পারি না রে মা কল চাপতে। তুই হাল লাগা 2 বালতি পানি গেলে পায়খানা তো 3 আমি গোসল করবো। আম্মা আপনি কি বলছেন এগুলো? আমি তো গর্ভবতী, আপনি জানেন না আম্মা? গর্ভবতী হয়েছিস তো কি হয়েছে রে মা? আমি এক সময় গর্ভবতী ছিল না, তোর থেকে আমি ছোট বয়সে গর্ভবতী হয়েছি। আমি এই বেটা ছেলে নিয়ে ধান, এই হাঁড়ি দেখে ধান সিদ্ধ করেছি। ওই নাসিমের খাবারটা ঠিকিতে পাহাড় দিয়ে দিয়ে ধান চাল করেছি। তোর কাছে আমি শিখবো কি করা লাগবে না করা লাগবে? তুই হাকে ভালো মন্দ শিখাবি? হ্যাঁ, তুই হাকে পানি লেনে দে যা আমার। তুই হাকে এগুলো শেখাতে আসবে না। বিহার
বাড়িতে আছে কেডারি এই তো আবার কেডা ডাকছে বিহার আমি ফুলসুরের বাপ কেডা আপনি আমি ফুলসুরের বাপ ও বিহার কেমন আছেন বিহার কোন ক্লাসে বিহার আসসালামু আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কি মনে করে এতদিন পর আপনার পা তো খুব বড় হয়েছে এই বেটির কথা মনে পড়লো হ্যাঁ মনে করলো অনেকদিন থেকে তো আসেনি মেয়েকে দেখতে তা আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে বিহার আছে বিয়ান আপনি ঠিক আছে বিয়ান আছে 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 মা ফুলসুরা আরে তোমার মা বাবা সাথে ভিতরে নিয়ে যাও খাট পানি কিছু দাও মা হ্যাঁ মা তুই ভালো আছিস মা ভালো আছিস আব্বা ভালো আছি আপনি ভালো আছেন তোমার মুখ এত শুকনো শুকনো লাগছে কেন মা আব্বা চলুন ঘরে চলুন মা তোর মুখ চোখ এত শুকনো শুকনো লাগছে কেন এই রানগো আপনার দেখতে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে বলো আমি গর্ভবতী আলহামদুলিল্লাহ 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 তো খুব খুশি সকল মা কিন্তু আম্মা আমি এখানে মোটেও ভালো নেই আম্মা কেন রে মা কি হয়েছে তো তোমরা আমাকে এমন জল্লানি শাশুড়ি ঘরে তুলে দিয়েছো আম্মা আমাকে প্রতিদিন অত্যাচার করে কেন তো শাশুড়িকে দেখে তো ভালো মানুষই বলে মনে হয় রে মা আমি যে অন্তঃসত্ত্বা আমাকে দিয়ে বালতির পানি চালিয়ে নেয় পা টিপিয়ে নেয় বাড়ির যত কাজ আছে গরুর গুহাল নেওয়া নেয় আমি এখানে মোটেও ভালো নেই আম্মা তা এত এত কাজ করাই নাই তোকে দিয়ে তোর শাশুড়ি তা আমি যে কথা বলে দেখছি তোর শাশুড়ির সঙ্গে উপর উপর দেখতে আমার শাশুড়ি অনেক ভালো কিন্তু ভিতরে তার কুটিতে ভরা অনেক জল্লাদ নিয়ে আমার শাশুড়ি কেন রে মা তোর শাশুড়ি তো অনেক ভালো নামটা তো আর তোর শ্বশুরের সাথে আমার প্রায় দোকানে দেখা হয় ভারী ভালো মানুষ চা না খায় সেটা উঠতেই দেয় আমার শ্বশুর অনেক মাটির মানুষ আমার আম্মা যা বলে সব শুনে আমার শ্বশুর শ্বশুর খুবই ভালো মানুষ তোর ডাইরেক্ট বলবো ভালো তোর শাশুড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো আম্মা আপা আমাকে এখান থেকে নিয়ে চলো আপা আচ্ছা আমি তোর শাশুড়ির সাথে কথা বলে দেখি রে মা বিহার ও বিহার আসেছেন আসেন বসেন 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 গায়ে পড়া বিহারি পন্তন এসে বসে থাকে তো বিহারি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বেটির কাছে একটা খুশির সংবাদ শুনবো হ্যাঁ বিহাই কালকে ডাক্তার এসেছিল তাই আইসা ডাক্তার বুঝলে গেল তো বেশি দিন না 6 মাস চলছে হ্যাঁ বেটির মুখে শুকনো এই শূন্য বেটি একদম দুর্বল ডাক্তারে কি বলেছে সবই গেল আপেল কমলা খাওয়া সবই নিয়ে না ঘরে তুই যে বুঝতে পারলেন আমি ফ্রিজ করে দেন সবই পাবেন না বুঝতে মুখে বুঝি না মাথা করে আমি আমি সবই শুনবো হ্যাঁ তো নয় পরে একবারে নিয়ে কথা বলে না বলি সাবধানে থাকেন আপনাকে সেটা দিব তো বিহার যে কথাগুলোর লেগে আরো আসলো আপনার কাছে এরকম বিষয় হলো বেটি তো আমার ছোট হ্যাঁ বিহার পরে তো যাইও নি আমার বাড়িতে একদিনও না 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 তো বেটি আমার ছোট শূন্য আবার গর্ভবতী তো আমি চাহাছিল কি বেটিটাকে আমি নিয়ে যাই আমার একটাই বেটি তো আমার বাড়িতে নিয়ে যাই প্রথম বাচ্চা তাতে আবার আমার বাড়িতে হোক আপনার বাড়িতে হবেন বুঝছেন হ্যাঁ বাড়ির মোড়ল যেগুলো আছে আপনার ভাইকে বেটাকে আসুক তাকে দেখে কি বলছে ভাইয়ের সাথে কথা বলেন কই গো একটাই বেটি আমার বাইরে কি করছো তুমি এই তো গরু ঘাস হ্যাঁ তো বিহাই তো কি বুঝছে দেখো কি কি বিহাই বিহাই বিষয় হলো বাবা তুমি আসো তোমার শ্বশুর কি বলবে হ্যাঁ হ্যাঁ বলেন ভাই আপনি কি আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আপা ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারপর অফিস কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভালো চলছে না আলহামদুলিল্লাহ হ্যাঁ বিহান বলেন তো বিহা এই বিষয় হলো বেটি তো অনেকদিন হলো বিয়ে এসেছে এই বাড়িতে
আর বাড়িতে বড্ড ফাঁকা ফাঁকা এখন লাগে, একলাই ভালোই লাগে না, বাড়িতে মনেই বসে না বিহাই, কি বলবো দুঃখের কথা। বেটি আমার এখানে ছিল, এখানে বিহাই, এখানে বিহাই, বেটিটা চলে যায় ভাতে রুচি নাই বিহাই। বিহাই দেখছেন না কি অবস্থা। তো বিহাই বিষয় হলো সবই কথা ছাড়েন, বেটি আমার ছোট, শুনবো নাকি আবার গর্ভবতী। তো আমি যাহা শুনো কি আপনার বিহানো বলছিল যে বেটির প্রথম বাচ্চাটা আমাদের বাড়িতেই হয়। তো আমারও তো একটাই ছেলে, তো ভাবছো না বাড়িতেই হতো। আপনার আমার বিহানের সাথে কথা বইলে এবার বাবাদের সাথে বইলে দেখে। হ্যালো হ্যালো, বিহাই যেভাবে ধরে আছে বলছে বাড়িতে মানে নিয়ে যাবে, তো কি করবে এখন, কি বলছো? ভেবে তো ওটাই দেখছে, আমার বাড়ি থাকলে যদি বাড়িটা স্বীকার করা লাগে 25,000, হালের গরু একটা চলে যাবে, লি যাই ওদিকে হোক। হ্যাঁ তো দেখি। তো বাবাজি হ্যাঁ মা বলেন। তোমার কি মত? আমি আর কি বলবো, আপনি যা বলবেন তাই তো আমি শুনি। তো বুঝি পেন জান তাইলে যাই লি যান। হ্যাঁ তো লি যাই, হ্যাঁ লি যান, সমস্যা নাই, দেখে শুনে রাখেন, কাঠ পানি খাওয়াইন। হ্যাঁ তো উঠো উঠো উঠে চলো। তো অনেক দূরের পথ, আমরা তাহলে আগায় নাকি? হ্যাঁ এতদিন আমার কাজ ছিল, আমি নিজের পেটের মতন করে খাই গেছি। হ্যাঁ তো যাক, নিজান তুমি মানে যে শরীরে খেয়াল খবর রেখো, নিজের শরীরে যত্ন নিয়ে নাম। ঠিক আছে মা, যাও যাও থাকেন তাহলে। আবার আসেন। আচ্ছা ঠিক আছে মা ভালোভাবে যাও মা। হ্যাঁ ওগো, হ্যাঁ বলো। ঠিক মতো শরীরের যত্ন নিও, ঠিক আছে? আর কি যত্ন, তুমি যখন চলে এসেছো। সকালবেলাতে খাবার দাবার খেয়ে ঠিক মতো তোমার কোচিংয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার আমার মালিক খুব ভালো, খুব ভালো মাটির মানুষ। তো ভালো থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার বাবাজি ভালো থাকো। আচ্ছা আমরা যান ভাবে যান, আর দেখে শুনে আর ট্রেন। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, আমি তো শুনতেই পান আপনারা কত ভালো ছবি ছিলেন আমার বেটিটা। আচ্ছা ঠিক আছে, তো আসেন। আম্মা আম্মা আম্মা, মা কি হয়েছে রে তোর? মা মা কি হয়েছে? মা বস ডাক্তার সাহেব, কি হয়েছে? ডাক্তার সাহেব কি হয়েছে? আমার বাচ্চা হবে ডাক্তার সাহেব, নিয়ে চলেন এখানে, ওটি রুমে নিয়ে চলেন, নিয়ে চলেন। কি বলছে? তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি। আরে এটা না, সামনেরটাতে।
তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মেয়ের কি হয়ে গেল, তাড়াতাড়ি 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 নিয়ে চলো। কি বলবো ডাক্তার সাহেব থেকে, আই বেঁচে আমার কি হয়ে গেল? কি যে হলো আল্লাহ, আরে একটাই বেটি দেখা খুশি দেখে তো দেখেছি রে, হঠাৎ করে ভাই দেওয়া পড়ে গেছে। ওরে মা, রতন কুন্দি গেল আবার, বাড়ি বাড়াইছিস নাকি? না না, এই তো রতন হয়েছে। বিষয় হলো কত গরিব মানুষ, বেটির অবস্থা, ডাক্তারের ফিস জামাই বাবা যে একটা খবর লাগা, বিয়ে হয়েছে খবর লাগে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে আসো বাবা, তাড়াতাড়ি দূরে যাবি, তাড়াতাড়ি বলে আসো। হেঁটে যাস না, বেড়ে যাস। তোমাকে ডাকছে তুমি না বাপ্পা। মেয়ের অবস্থা তো খুব একটা ভালো না। তাড়াতাড়ি একটা বলো, সাপ, কি হয়েছে ডাক্তার কি হলো একটা সাপ? মেয়ের অবস্থা খুব একটা ভালো না। কি হলো একটা সাপ? থামেন, কথাটা শুনেন। আমার রাস্তায় বেটা একটা সাপ। মেয়ের আপনি যা হয়ে লাগবে, সাপ। মেয়ের বাচ্চা মরে আল্লাহ, আপনারা আল্লাহকে ডাকেন। আল্লাহ, ডাক্তার সাহেব আচ্ছা, আমি যথেষ্ট চেষ্টা করলাম, যথেষ্ট। তাদের জানান ডাক্তার সাহেব। কি হয়েছে? আমাদের বলো, বেটি রসুন করে নিলা তুমি। কি হয়েছে বিয়া? কখন হইলো? কিছু বলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তো আপনার কাছে খবর ডাক্তার কাছে কিছু শুনেছেন? একটু অবস্থা খারাপ। আল্লাহ তুমি রহম করো মাবু। আর বিহাই বললেন না, বেটি আজ বুঝতে পড়ে গেছে বাড়ির ভিতর। একবার মাথা ঘুরিয়ে মেডিকেলে নিয়ে আসতো। মেডিকেল অপারেশন থিয়েটার। ও আল্লাহ, মাবু আমার। ডাক্তার সাহেব ডাক্তার সাহেব, কি বলে? আই এম সরি, আপনার মেয়ে ও বাচ্চাকে বাঁচাতে পারলাম না। এতদিন আমার কি লাগছে, আমার একটাই বাবা, কি লাগছে? ও কি বাবা, মানে ও কি লোক। নাটকটা এই পর্যন্তই ছিল। আমাদের নাটকের নাম ছিল বাল্য বিবাহ। আসলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, অল্প বয়সে একটি মেয়ের বিয়ে দেওয়া হয় এবং মেয়েটি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় আসে এবং সে মেয়েটি পেন উঠলে সে গর্ভবতী অবস্থায় মা এবং ছেলে দুজনেই মারা যায়। তো আমরা এই থেকে বুঝতে পারছি যে আমরা যখন একটা মেয়ের অল্প বয়সে বিয়ে দিব, অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে মা এবং মেয়ে সন্তান দুজনেই ঝুঁকিতে থাকে। তো আমরা চেষ্টা করব পারতপক্ষে এই ধরনের বাল্য বিবাহ থেকে বিরত থাকতে। আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং মেসেজ পাঠিয়ে দেওয়ার ছিল যে আমরা যেন মা এবং বাবারা এই বাল্য বিবাহ থেকে বিরত থাকি।